গুড মর্নিং, শুভ সকাল সকলকে। শীতটা খুব জাঁকিয়ে ধরেছে। ওকে, যাই হোক, আমাদের কাজটা করে যেতেই হবে। ওকে, চলো আজকের ক্লাস নাম্বার 3 ম্যাথ। আজ সংখ্যার যে শ্রেণী বিভাগের ক্লাসগুলো চলছে সেগুলোই করব। তো সেগুলো ক্লাস নম্বর 3-তে দেখো আছে গুণনীয়ক এবং গণিতক আছে। ওকে, গুণনীয়ক আছে আর গুণিতক আছে, সেগুলো একটু আলোচনা করব। অঙ্ক তো করতে হবে, তার আগে আর কিছু যেগুলো বেসিক জিনিস বা সাধারণ যে জিনিসগুলো আছে বা যেগুলো বলা হয় বুনিয়াদি বলা না, সেই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে। তবে অঙ্ক করতে একটু ভালোভাবে কনফিডেন্স লেভেলটা বাড়বে। না হলে একটা সময় গিয়ে তুমি যদি আগের পূর্ব ধারণা যেগুলো বা পূর্ব জ্ঞান যেগুলো থাকা দরকার সেগুলো যদি তোমার মধ্যে না থাকে, তাহলে সেগুলো অঙ্ক করতে মোটেই ভালো লাগবে না। যাই হোক, আজকে সংখ্যার যে শ্রেণী বিভাগ চলছে তার মধ্যে গুণনীয়ক এবং গুণিতকের পার্টটা আজকে এটা নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। দেখা যাবে এই ক্লাসের শেষে মনে হয় আমার মন বলবে যে তোমার এই জটিলতাটা হয়তো কেটে যাবে, গুণনীয়ক এবং গুণিতকের যে জটিলতা আছে সেগুলো কেটে যাবে। তার আগে যেটা বিষয় হচ্ছে গুণক এবং গুণিতক যেগুলো আছে সেগুলো ইংলিশ টার্মটা একটু জেনে নেব আমরা। ওকে, দেখো এটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক ইকুয়াল হচ্ছে গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর এবং গুণিতক এটা হচ্ছে গুণিতক, এটা হচ্ছে মাল্টিপল। এটা যদি এবার গুণনীয়ক যদি অধিক করে দিই, গুণনীয়ক ফ্যাক্টরস, এটা মাল্টিপলস, এরকম হয়ে যাবে। যাই হোক, ওকে, এইবার দেখো আমরা প্রথমে এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব যে গুণনীয়ক জিনিসটা কি। এবার দেখো, গুণনীয়ক করতে গেলে একটা জিনিস তোমার মধ্যে আসবে, সেটা হচ্ছে দেখো গুণনীয়কের জায়গায় ভাগ জিনিসটা থাকবে, ভাগ বা ডিভিশন জিনিসটা থাকবে। কারণ তোমাকে গুণনীয়ক করতে গেলে এই ভাগ জিনিসটা তোমার ওই জিনিসটার মধ্যে আসবে, ভাগ জিনিস আসবে। এবার ভাগ করতে গেলে কি আসবে, ভাগ জানতে গেলে তোমাকে কি জানতে হবে, ওই ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগশেষ, ভাগফল, এগুলো আছে। ওটা জানার আগে তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুণ। ওকে, গুণ জিনিসটা আছে। এইবার এই গুণ জিনিসটা এই গুণিতকের আন্ডারেই পড়ে। ওকে, গুণিতক জানতে গেলে তোমার গুণ লাগবে। গুণিতক কোনগুলো, ওকে, গুণিতক কোনগুলো, কোন সংখ্যার গুণিতক কোনগুলো, বা গুণিতক জানতে গেলে তোমার এই গুণ জিনিসটা বা নামতা, যাকে বলে নামতা জিনিসটা বা টেবিল যাকে ইংলিশে বলে, ওই জিনিসটা তোমার লাগবে। তোমার জানা থাকলে তাহলে মোটামুটি ভাবে তুমি ওই ওই গুণিতক কি জিনিস বা গুণনীয়ক কি জিনিস বা গুণিতক কি জিনিস, গুণনীয়কে ভাগ লাগবে আর গুণিতকে গুণ লাগবে। সিম্পল একটা জিনিস। এবার তারপর আরেকটা বিষয় হচ্ছে এই ফ্যাক্টরস বা গুণনীয়ক যেটা আছে না, এটা একটা নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে। ওকে, কিন্তু গুণিতক জিনিসটা সীমাবদ্ধ নয়, এটা অসীম হয়। ওকে, গুণিতক জিনিসটা যেটা গুণিতক বলছি সেটা হচ্ছে অধিক হয়, অসীম হয়। অসীম মানে এগুলো যত বাড়বে তুমি তত বাড়বে, কিন্তু গুণনীয়ক একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। এইবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গুণনীয়কগুলি যে সংখ্যা বলা হচ্ছে তার গুণনীয়ক কোনগুলো, সেগুলো ওই সংখ্যার থেকে ছোট হবে আর সমান হয়। কিন্তু এই যে গুণিতক আছে না, গুণিতকগুলি সেই সংখ্যাটা হবে এবং তার থেকে বড় হয়ে যাবে। সেই সংখ্যাটা হবে যার গুণিতক বলা হচ্ছে, সেই সংখ্যার তো হবেই, তার থেকে বেড়ে বেড়ে যাবে। কিন্তু গুণনীয়কের পার্টটাই হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক জানতে চাওয়া হচ্ছে সেই সংখ্যার থেকে ছোট সংখ্যাগুলো হবে এবং সেই সংখ্যাটা হবে আর সেটা সীমাবদ্ধ থাকবে।
কিন্তু গুণিতকের ব্যাপারটা হচ্ছে অধিক বেড়ে যাবে। ওকে, এবার ভালো করে বোঝাবে। এবার একটু মুছে দিয়ে আরো ভালোভাবে বোঝাচ্ছি তোমাকে। এই ভালোভাবে বুঝলে তুমি মনে হয় আমার ওই গুণনীয় কি জিনিস, গুণিতক কি জিনিস, সমস্ত কিছু তোমার ধারণার মধ্যে থাকলে যখন এই গুণনীয়ক বা গুণিতক দিয়ে যখন অঙ্ক আসবে এটা তোমার করতে কোনো অসুবিধা হবে না। ওকে, এবার দেখো গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা বা ওকে, কোনো সংখ্যার গুণনীয়ক যদি জানতে চাই, বলছে গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার মধ্যে, গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক কি এরকম জানতে চাইবে। গুণনীয়ক কোন সংখ্যার গুণনীয়ক কি এটা জানতে চাইবে। ধরো 16 এরকম লিখলাম, ওকে, বা আমি 12 লিখলাম বা 8 লিখলাম, ওকে, এরকম বলবে যে কোন সংখ্যা, ধরো 16 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, 8 একটা সংখ্যা। এবার বলবে কোন সংখ্যার গুণনীয়ক কোনগুলো এটা জানতে চাইবে। 16 সংখ্যার গুণনীয়ক মানে এই 16 আছে তো, 16কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে 16 গুণনীয়ক। তুমি জানবে 16কে 1 দিয়ে তো ভাগ যায়, 16 একে 16। ব্যাপারটা আরো বিস্তারিত ভাবে বলি। এইভাবে ধরো এখানে 16টা বার করব, 12টা বার করব আর 8টা বার করব, এটা বললাম তো। দেখো 16 1 16 16, ওকে, 2 8 16, ওকে, 2 8 16 হয়। আর কি হয়? 4 4 16, 4 আর 4 একটাই 4 লিখলাম, আর কিছু কি হয়? দেখো 1 16 16 মানে 1 দিয়ে ভাগ যাবে, 16 1 1 16 16, ওকে, 2 দিয়ে করলে 2 8 16, তার মানে 8 2 16 এরকম হবে, 8 2 16 একই জিনিস, 8 2 16 আর 2 8 16 একই তো, শুধুমাত্র তার মানে 8 এর নামটা দিয়েও 16টাকে ভাগ করা যায়, আবার 2 এর নামটা দিয়েও 16টাকে, এই যে 2 এর নামটা দিয়ে 16টাকে ভাগ করা যায়, আবার 4 এর নামটা 4 আর 4 এ 16, মানে 4 তো দুটোই 4, তো একটাই 4 ধরবো আমরা, মানে 4 4 এ 16, মানে 4 এর নামটাতেও 16টাকে ভাগ করা যায়। সুতরাং এখান থেকে আর দেখো 1 16 16 এসছে, 2 8 16 আর 4 4 এ আর তো কিছু নেই। দেখো 1 2 3 4 আর 16টাকে নিলে টোটাল গুণনীয়ক কোনগুলো? 16 গুণনীয়ক সে তো নিজে হবেই, তার সাথে সাথে এইগুলো টোটাল গুণনীয়ক। বললাম না গুণনীয়ক কোনগুলো? কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে, মানে ওর বৈশিষ্ট্য যদি বলি যে সেই সংখ্যা, দাঁড়াও, কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। আচ্ছা, কোন সংখ্যা যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, 16 সংখ্যা যে সংখ্যা দিয়ে সে ভাগ যাবে 16 সংখ্যাটাকে, সেইগুলি হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। সেইগুলো দেখো, সেই সংখ্যার গুণনীয়ক কি? 16 1 গুণনীয়ক, 2 গুণনীয়ক, 4 গুণনীয়ক, 8 গুণনীয়ক, আর 16 তো নিজেই, সেই সংখ্যাটা তো নিজেই ভাগ যায়। আবার যদি বলি এই 12 গুণনীয়ক কি, মানে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, মোদ্দা কথা হচ্ছে এইটা, 12কে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেগুলো হচ্ছে গুণনীয়ক। তবে এর মধ্যে 13 দিয়ে কি 12 যাবে, বা 17 দিয়ে 12 যাবে কি, 16 দিয়ে 12 যাবে কি? তাহলে যাচ্ছে না। মানে গুণনীয়ক এখান থেকে বোঝা যাচ্ছে গুণনীয়ক হবে যে সংখ্যা সম্পর্কে বলা হবে বা যে সংখ্যার গুণনীয়ক বার করা হবে সেই সংখ্যার থেকে ছোট সংখ্যাগুলো গুণনীয়ক হবে, তার বড় সংখ্যাগুলো গুণনীয়ক হবে না। মানে সংখ্যাটা যদি এইখানে লেখা থাকে 12, এই পার্টটা মানে জিরোর পর যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 ভেতরের মধ্যেই এই গুণনীয়ক গুলো থাকবে, 12 গুণনীয়ক, 12 বাইরে গুলো যাবে না, সিম্পল জিনিস। ওকে, এইবার ধরো
এইবার যদি বলি যে 12কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 12ই 12 আর 12 1 এ 12, মানে 12 নামতায় যাবে আর 1 এর নামতা দিয়ে যাবে। 2 দিয়ে 2 6 এ 12, 6 2 এ 12, ওকে। 3 এর নামতায় 3 4 এ 12, 4 3 এ 12। মানে কি কি সংখ্যা দিয়ে 12টাকে ভাগ যায় দেখো, 1 12ই 12, মানে 1 এর নামতাতেও 12 আছে আর 12 নামতাতেও 12 আছে। 12 দিয়েও ভাগ যাবে 12কে, 1 দিয়েও ভাগ যাবে 12কে। আর 2 এর নামতাতেও দেখবে 2 6 এ 12, 2 নামতাতেও ভাগ যাবে, 6 নামতাতেও ভাগ যাবে, ওকে। দেখবে 3 এর নামতাতে 3 4 এ 12 আর 4 3 এ 12। দেখো 12 1 এ 12 আর 12 1 12ই 12, 12 1 এ 12, 2 6 এ 12, 6 2 এ 12, 3 4 এ 12, 4 3 এ 12। দেখো তার মানে কি কি নামতায় 12কে ভাগ যাচ্ছে, 1 এর নামতাতে যাবেই, 2 এর নামতাতে যাবে, 3 এর নামতা দিয়েও যাবে, 4 এর নামতা দিয়েও যাবে, 6 এর নামতা দিয়েও যাবে, আর 12 তো সে নিজেই। টোটাল সেটআপটা হচ্ছে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 5 6। টোটাল এখানে 12 এর গুণনীয়ক কটা পাওয়া গেল, 6টা পাওয়া গেছে। ঠিক একই রকম ভাবে 8টাকে দেখো, 8 এর গুণনীয়ক গুলো কোনগুলো হবে, 1 8 এ তো 8, দাঁড়াও এটা তো 4 লিখলাম, বাংলায় দিয়ে লিখছি না, ধরো বাংলাটাকে এইরকম লিখছি, ওকে। 1 8 এ 8 আর 1 8 এ 8, 8 1 এ 8, ওকে। 2 নামটা দিয়ে 2 1 এ 2, 2 দুগুণে 4, 2 3 এ 6, 2 4 এ 8, তার মানে 2 4 এ 8, মানে 2 নামটা দিয়েও 8 কে ভাগ করা যাবে আর 4 এর নামটা দিয়েও 8 কে ভাগ করা যাবে। আর কি দেয়া যাচ্ছে, 5, 3 দিয়ে 3 তিরিকে 9 হয়, হয় না, 4 2 এ 8 হয়, 5 দিয়ে তো 5 একে 5, 5 গুণে 10, বেশি হয়ে যাচ্ছে, 6 কে 6, 6 দুগুণে 12, তার মানে আর হবে না। টোটাল সেটআপটা হচ্ছে 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে, দেখো 1 হলো, 2 হলো, 4 হলো আর 8 হলো। টোটাল 8 এর গুণনীয়ক হচ্ছে 4টা। এইবার এখান থেকে যদি প্রশ্ন করি যে 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক কি, সাধারণ মানে মানে 2 এই 12 তেও গুণনীয়কটা আছে আর এতেও গুণনীয়কটা আছে। দাঁড়াও এটা ইংলিশে হয়ে গেছে, এটা 4, ওকে। দেখুন 12 গুণনীয়কেও আছে আর 8 এর গুণনীয়কেও আছে, কোন কোন সংখ্যা, সেটাই হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক কি কি। 12 তেও গুণনীয়ক আছে এবং 8 এর গুণনীয়ক আছে, সেই সংখ্যাটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার দেখো 1 তো হবে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 2 দিয়ে যাচ্ছে, এখানে দেখো 2 আছে, 2 আছে, ওকে। এবার এখানে 2 আছে, 2 আছে, আর এখানে 4 আছে, 4 আছে, টোটাল আছে, ওকে। এবার এইখানে এবার তোমাকে এখানে বলবে যে 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক কত, যে যে সংখ্যাগুলো বেরিয়েছে সেইগুলোকে গুণ করলে যে 12 এবং 8 এর সাধারণ গুণনীয়কটা টোটালটা পাওয়া যাবে। 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক কোনগুলো, এটা 1 2 আর 4, টোটালটা কত বেরোবে, 2 4 এ 8, টোটালটা হচ্ছে 8। 12 এবং 4 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এগুলো, এবং টোটালটা হচ্ছে 8টা, হচ্ছে 8 হচ্ছে 12 এবং 4 এর সাধারণ গুণনীয়ক, এরকম বার করতে বলবে তোমাকে, ওকে। হ্যাঁ দাঁড়াও, কোনগুলো, এইগুলো হচ্ছে গুণনীয়ক। এবার যখন তোমাকে এই লসাগু এবং গসাগু বার করার সময় না, এই ব্যাপারটা তোমার মধ্যে আসবে। লসাগু এবং গসাগু করতে গেলে এই গুণনীয়কের পার্টটা তোমাকে আসবে, ওকে। যাই হোক এটা হচ্ছে টোটালটা, এটা তো লসাগু গসাগুর মতো হচ্ছে, যাই হোক এটা হচ্ছে 12 এবং 8 এর সাধারণ গুণনীয়ক এইগুলো 1 2 আর 4, ওকে। আর কিছু বলার আছে, সম্ভবত এখানে বলার কিছু নেই, যে গুণনীয়ক জিনিসটা এবার তোমার মাথার মধ্যে কি ঢুকেছে এটা দেখতে হবে তোমাকে, ওকে। ধরো গুণনীয়ক একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়, নিশ্চয়ই তার থেকে যে বড় সংখ্যা আছে সেগুলো দিয়ে সেটাকে ভাগ করা যাবে না, তার থেকে যে নিচের সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করা যাবে। এইবার দেখো এবার কোন কোন
সেই সংখ্যা থেকে কোন কোন সংখ্যা দিয়ে সেগুলোকে ভাগ করা যায় সেগুলোকে চেক করলেই তুমি গুণনীয়কটাকে বার করে ফেলবে। তো এই জন্য কি দরকার, কি জানা দরকার, ভাগ জানা দরকার, তাই না? এবার ভাগ জানার আগে কি জানা দরকার, গুণ জানা দরকার। গুণ তুমি জানো, ভাগ জানো, তাহলে গুণনীয়ক তুমি এমনিতেই বার করতে পারবে। ওকে, এবার হচ্ছে গুণিতক। এবার গুণিতক জানতে গেলে তোমাকে নামতা জানতে হবে। নামতা অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে গুণিতকটা হচ্ছে নামতারই কাজ, একদম মাল্টিপল, সেটা গুণেরই কাজ একটা। এবার ওই যে পরপর করে নামতা বেড়ে বেড়ে যাবে। এবার কি হবে, তুমি যদি ক্যালকুলেশন করতে পারো ভালো। এবার তুমি যদি সেটাকে মুখস্থ করেছো, মুখস্থ কোনো সবসময় মনে থাকে না। তুমি যদি গুণ কিভাবে করতে হয় বা কিভাবে নামতাগুলোকে পড়তে হয় সেই সেটআপটা যদি তুমি জানো, তাহলে আসানিসে তুমি গুণিতকগুলো বার করে দিতে পারবে। আর গুণিতক হচ্ছে অজস্র, মানে অসীম, মানে সেগুলোর কোনো বাধা ধরার নিয়ম নেই। তুমি যত বাড়াবে সে ততই বেড়ে যাবে। কিন্তু গুণনীয়ক যেটা আছে, এই যে ফ্যাক্টর বা গুণনীয়ক, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সীমাবদ্ধ থাকবে। ওই যে বললাম না, কোনো সংখ্যা এই 16-র বাইরে সেটা যাবে না। গুণনীয়কগুলো 16-র বাইরে যাবে না, 16-র নিচে থাকবে। কিন্তু এই গুণিতকের জায়গাটা যে সংখ্যা থাকবে তার থেকে বেড়ে বেড়ে যাবে। ওকে, ধরো এবার একটু বোঝাই, গুণিতক জিনিসটা একটু বোঝাই, বুঝে দিই আগে, তারপরে বলছি। গুণিতক মানে ইংলিশটা হচ্ছে মাল্টিপলস। ওকে, গুণিতক, গুণিতক, গু মূর্ধন্যয় হর্ষই তক বা মাল্টিপল। ওকে, বা মাল্টিপল, মাল্টিপল। ওকে, বা মাল্টিপলস, এস করে দিলাম, মনে অনেকগুলো অসংখ্য, দেখে মাল্টিপলস। ওকে, এবার দেখো গুণিতক কি জিনিস। ধরো আমি 2 এর গুণিতক বার করব। 2 এর গুণিতক মানে 2 এর নামটা জানতে হবে আমাকে। 2, ওকে, 2 একে 2, 2 দুগুণে 4। আমি ইংলিশ দিয়ে করছি, বাংলা দিয়ে করব, বাংলা দিয়ে লিখি পরে। 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 সাতে 14, 2 আটে 16, 2 নয়ে 18, 2 দশে 20, 2 11, 22, 2 12, 24, 2 13, 26, এরকম করে বেড়ে বেড়ে যাবে। 2 13, 26, 2 14, 28, ও বাবা 28, 2 15, 30, এরকম করে বেড়ে যত অজস্র ডট ডট বেড়ে যাবে। ওকে, ডট 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 এরকম বেড়ে বেড়ে যাবে অজস্র। কারণ এটা হচ্ছে গুণিতক, মানে মাল্টিপল, মানে গুণ যত বাড়াবে সেটা বাড়বে, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। মানে এটা বেড়ে বেড়েই যাবে একদম। তুমি 3-এর বার করবে, 3-এর 10-এ, আমরা নামটা সাধারণত জানি 10 পর্যন্ত এরকম করি, কিন্তু অজস্র হবে, 10-এর বাইরেও যাবে। 11 12, 3 11, 3 14, 3 15, এরকম করে যাবে। ধরো এই 4-এর নামটা গুনছি, আমরা 4 10-এ 40 পর্যন্ত করি, কিন্তু 4 11 কত, 4 12, 4 13, 4 15, 4 16, 4 17, 4 18, এরকম করে অজস্র। তুমি যত, এটা অসীম, এটা শেষ নেই। যত বাড়াবে যত বেড়ে যাবে, সে বেড়ে বেড়েই যাবে। তুমি যদি স্টপ করে যাও, স্টপ হবে না, সেটা ডট ডট দিতে হবে তোমাকে, কারণ সেটা অজস্র বেড়ে যাবে। গুণিতক, এই জন্য ওই জন্য বলে গুণিতক জিনিসটা হচ্ছে অজস্র আছে। এর বৈশিষ্ট্য কি, মানে গুণনীয়ক সীমাবদ্ধ, কিন্তু গুণিতক অসীম, সীমাবদ্ধ নয়। গুণ, এই যে বলে সসীম আর অসীম, ব্যাপারটা না অনেকে এটা গুলিয়ে যায়, সসীম আর অসীম। সসীম এই ব্যাপারটা আছে, দেখবে আসবে, সসীম আর অসীম, অসীম এই ব্যাপারটা আসবে। সসীম কি, সসীম, সসীম মানে সীমাবদ্ধ। সসীম জিনিসের মধ্যে এই সীমাবদ্ধ বিষয়টা আছে। সীমানা, সীমানা
বা সীমাবদ্ধ, সীমাবদ্ধ ব্যাপারটা আছে, কিন্তু অসীমের জায়গায় সীমানা বা সীমাবদ্ধ ব্যাপারটা নেই। মানে অসীম অজস্র হবে এটা। অসীম হচ্ছে অজস্র, অজস্র এই ব্যাপারটা আছে। মানে এটা অসীম, অসীম মানে সীমা নেই বা সীমাহীন, সীমাহীন এই ব্যাপারটা থাকবে। ওকে, এখান থেকে মানে সীমা সসীম, সসীম হচ্ছে সীমানা বা সীমানা বা সীমাবদ্ধ, সীমানা আছে বা সীমানা আছে, আছে বা সীমানা থাকে এই ব্যাপারটা থাকবে সসীমের মধ্যে। কিন্তু অসীমের মধ্যে অজস্র বা সীমাহীন মানে সীমানা নেই, বেড়ে বেড়ে যাবে একদম। এবার এটা অসীম কোনটা? অসীম হচ্ছে গুণিতক, অসীম হচ্ছে গুণিতক, আর সসীম হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। এখান থেকে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলে যে গুণনীয়ক কি, বা গুণনীয়কের মধ্যে কি বৈশিষ্ট্য বিরাজমান। গুণনীয়কের মধ্যে সসীম জিনিসটা আছে, আর গুণনীয়কের মধ্যে এই অসীম জিনিসটা আছে। মানে অসীম গুণনীয়ক, গুণিতকটা যত বাড়াবে তত বাড়বে, কিন্তু সেই গুণনীয়ক একটা সীমানা আছে, গুণনীয়কের মধ্যে একটা সীমানা আছে। যদি বলা হয় যে এত পর্যন্ত এখানে, তারপর দেয়াল তুলে দেওয়া হচ্ছে, তারপর তুমি যেতে পারবে না, কিন্তু এই গুণনীয়কের মধ্যে দেয়াল তোলার কোনো জায়গা নেই, প্রশ্ন নেই, এটা বেড়ে বেড়েই যাবে, যত বাড়বে তত বাড়বে। এইবার তোমাকে বলা হবে যে এইবার এখানে প্রশ্ন আছে যে তাহলে দাঁড়াও, গুণনীয়কগুলি সংখ্যার থেকে ছোট, এটা বৈশিষ্ট্য একটা আছে সেটা একটু বলে দিচ্ছি। দেখ, গুণনীয়কগুলি সংখ্যা থেকে ছোট বা সমান হয়। গুণনীয়কগুলো সংখ্যা থেকে ছোট, এই গুণনীয়ক যেটা, কিন্তু গুণিতক সংখ্যার থেকে বড় হবে। সংখ্যাটা তো হবে সংখ্যার থেকে বড় বা সমান হয়। মানে এই যে 2 বললাম না, তখন 2 এর গুণিতক 2 তো হবেই, তার থেকে গুণিতকের মধ্যে সেটা আছে, মানে সেটা মানে কি, গুণিতকের মধ্যে সেই সংখ্যা আছে তার থেকে এবার বড় সংখ্যা গুণিতকের মধ্যে, কিন্তু গুণনীয়কের মধ্যে সেই সংখ্যাটা থাকবে তার থেকে ছোট সংখ্যা। ওই গ্রেটার দেন লেস দেন ব্যাপারটা তুমি যদি বোঝো তাহলে হবে। গ্রেটার দেন কো, লেস দেন কি, এই ব্যাপারটা। ওকে, আর একটু বৈশিষ্ট্যটা লিখে দিই, সব থেকে ভালো হবে। সব থেকে যদি বৈশিষ্ট্যটা লিখে দিলে না, আমার মনে হয় যে গুণনীয়ক এবং গুণিতক ব্যাপারটা তুমি জেনে যাবে। ওকে, যাই হোক একটু বৈশিষ্ট্যটা লিখে দিই, দাঁড়াও। বা পার্থক্য যদি করি যে গুণনীয়ক কোনগুলো, গুণিতক কোনগুলো, একটা পার্থক্য যদি লিখি, এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। গুণনীয়ক, গুণনীয়ক, ওকে, আর গুণিতক, গুণিতক এই ব্যাপারটা যদি আমি লিখে দিই, পার্থক্যটা সব থেকে ভালো হবে। ওকে, গুণনীয়ক এবং গুণিতক পার্থক্যটা যদি লিখে দিই, সব থেকে আমার মনে হয় ভালো হবে। গুণনীয়ক কি, এবার দেখো, কোন সংখ্যা, এখানে কোন সংখ্যা যে যে সংখ্যা দিয়ে বিভাজ্য, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, না কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে, আচ্ছা লিখেছে, লিখে দিই আগে। কোন সংখ্যা, কোন সংখ্যা, কোন সংখ্যা, কোন সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যা, যে 16 হতে পারে, 20 হতে পারে, 22 হতে পারে, এটা কোন সংখ্যা যে যে, যে যে মানে যে যে মানে যে সংখ্যা তো হবে না, যে যে সংখ্যা হবে, মানে কোন সংখ্যা একটা সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অনেক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে। ওকে, ওই ব্যাপারটা। কোন সংখ্যা যে যে সংখ্যা, সংখ্যা দ্বারা দ্বারা বিভাজ্য,
ভাজ্য, বিভাজ্য মানে কি ভাগ করা যাবে। কোনো সংখ্যা, যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা 22, যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 22কে 2 দিয়েও ভাগ করা যাবে, 22কে 11 দিয়েও ভাগ করা যাবে, 22কে 22 দিয়েও ভাগ করা যাবে, 22কে 1 দিয়েও ভাগ করা যাবে, এই ব্যাপারটা। ওকে, কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার বা ওই সংখ্যা মানে 16 সংখ্যা বা 22-এর গুণনীয়ক বলা, ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়, গুণনীয়ক বলা হয়। ওকে, এই পার্টটার মধ্যে আমাকে লিখতে হবে। যাই হোক, এইবার গুণিতক কি? গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে যতবার তুমি গুণ করবে, কোনো সংখ্যার গুণফল মানে গুণফল, অ্যাকচুয়ালি গুণফল। গুণিতক এখানে ভুল লেখা আছে, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে গুণিতক বলা হয়, ওরকম না, এটা ভুল লেখা আছে। যাই হোক, গুণিতক জিনিসটা হচ্ছে, বললাম না, কোনো একটা সংখ্যা যতবার গুণ করা যাবে, কোনো একটা সংখ্যাকে যতবার গুণ করে যে যে সংখ্যাগুলো বেরোবে, কোনো একটা সংখ্যাকে গুণ করে পরপর গুণ করে, কোনো একটা সংখ্যাকে গুণ করে একাধিকবার গুণ করে যে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, কোনো একটা সংখ্যাকে গুণ করে, কোনো একটি সংখ্যাকে যতবার গুণ করে, একাধিকবার গুণ করে, কোনো একটি সংখ্যাকে একাধিকবার গুণ করে, যে যে সংখ্যা পাওয়া যায়, তুমি যত সংখ্যা গুণ করবে তত সংখ্যা তুমি পাবে। যে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার মানে ওই সংখ্যাটা মানে দুইটাকে গুণ করছি বা চারটাকে গুণ করছি, যতবার গুণ করছি যে যে সংখ্যাগুলোকে পাচ্ছি আমি, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার মানে 2-এর বা 4-এর গুলিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়, ওকে, এবার এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে গুণনীয়কগুলি সীমাবদ্ধ, মানে গুণনীয়কগুলি সীমাবদ্ধ, ওই সংখ্যা থেকে সমান হবে, গুণনীয়কগুলি ওই সংখ্যার থেকে ছোট এবং বা সমান হবে। গুণনীয়কগুলি ওই সংখ্যার মানে সেই সংখ্যা থেকে, ওই সংখ্যার থেকে ছোট বা সমান হয়, ওকে হয়। আর গুণনীয়কগুলি
আর গুণিতক গুলি গুণিতকগুলি বা গুণিতকটা ওই সংখ্যা থেকে ওই সংখ্যার সমান ওই সংখ্যা থেকে সমান ওই সংখ্যার সমান বা সংখ্যার থেকে বড় হয়। ওই সংখ্যার সমান বা ওই সংখ্যার থেকে বড় হয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে গুণনীয়কগুলি সীমাবদ্ধ। গুণনীয়কগুলি সীমাবদ্ধ গুণনীয়কগুলি সীমাবদ্ধ বা সীমানা আছে বা গুণিতকগুলি সীমাবদ্ধ বা সীমানা আছে বা সসীম গুণনীয়কগুলি আর গুণিতকগুলি বা গুণিতকটা বা গুণিতকগুলি বা গুণিতক জিনিসটা কোন সংখ্যার গুণিতকগুলি সীমাহীন অজস্র বা অসীম। ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। তুমি এগুলোকে পজ করে ভালো করে লিখে নাও যে গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা তুমি পেয়ে যাবে। এখানে লিখে দিচ্ছি ফ্যাক্টর ওকে। এটা হচ্ছে মাল্টিপল ওকে। দেখ এই জিনিসটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখে নাও, দেখবে তোমার মধ্যে কোনো অসুবিধা হবে না, একবার পড়লেই তুমি জেনে যাবে। ওকে, ভিডিওটাকে পজ করে লিখে নাও একদম। ওকে, দেখবে পজ করে লিখে নাও, দেখবে তুমি বুঝে যাবে ব্যাপারটা কি। দেখো এবার ভালো করে একটু বুঝিয়ে দিই। দেখো এখানে লেখা আছে, দেখো গুণনীয়ক বা ফ্যাক্টর কি? কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, এইটুকুটাকে ভালো, যে কোন সংখ্যা কোন একটা সংখ্যা নিয়ে নাও, সেটা জোড়ও হতে পারে সেটা বিজোড় হতে পারে। ওকে, কোন সংখ্যা সেটা মৌলিক সংখ্যা হতে পারে সেটা যৌগিক সংখ্যাও হতে পারে। কোন সংখ্যা বলছে সেটা পজিটিভ, বিশেষ করে পজিটিভ সংখ্যাই হবে বা ধনাত্মক সংখ্যাগুলি বলবে। কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, একটা সংখ্যা নাও, ধরে নাও সেটা হচ্ছে 18। ওকে, যে সংখ্যা দ্বারা বিভাজ্য মানে যে সংখ্যা দ্বারা সেটাকে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলিকে যে সংখ্যাগুলো বেরোলো, যে সংখ্যা দিয়ে সেগুলো ভাগ করা যাচ্ছে, ওই সংখ্যার মানে ওই 18 গুণনীয়ক গুলো। এবার গুণিতক হচ্ছে কোন একটি সংখ্যাকে একাধিকবার গুণ করে যে সংখ্যা পাওয়া যায়। মানে ধরো একটা আমি 3 নিলাম, 3টাকে আমি যতবার গুণ করব যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোই হচ্ছে ওই 3-এর গুণিতক।
ওকে, গুণনীয়ক গুলি ওই সংখ্যা থেকে ছোট বা সমান হয়। মানে স্বাভাবিকভাবেই যখন আমি ভাগ করছি সেটাকে সীমাবদ্ধ থেকেই যাচ্ছে, যখন আমি গুণ করছি ভাগ করলে মিলে যায় বা অবশিষ্ট থাকে একটা, মানে সেটা মিলে যায়, কিন্তু গুণ করলে যতবার গুণ করবে সেটা বেড়ে যাবে, ওটাই বোঝানো আছে। গুণনীয়কগুলি ওই সংখ্যার থেকে ছোট হয় অথবা সমান হয়, আর গুণিতকগুলি ওই সংখ্যার সমান হবে বা ওই সংখ্যার থেকে বড় হবে। মানে ওই যে বললেন না, 2 1 2, 2 2 4, 2 3 6, যত বাড়াচ্ছি তত বাড়বে। এবার হচ্ছে ওই যে গুণনীয়কগুলি সীমাবদ্ধ, সীমানা আছে বা সসীম, এখান থেকেই তো বোঝা যাচ্ছে গুণনীয়কগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মানে আবদ্ধ, বন্দি। ধরো এই একটা কৌটো, এই কৌটোর মধ্যে যদি আমি কোনো সংখ্যাগুলোকে চেপে রেখে দিই সেটা সীমাবদ্ধ হয়ে যাবে, সেটা আর বাইরে বেরোবে না। কিন্তু এটা এটা বোঝাচ্ছে এই গুণনীয়কের ক্ষেত্রে, কিন্তু গুণিতক জিনিসটা খোলা, যত বেরোবে, যত বার করবে তত বেরোবে, এটার মধ্যে বদ্ধ জিনিসটা নেই গুণিতকের ক্ষেত্রে। ওকে, এবার এইগুলো দিয়ে আমরা গুণনীয়ক এবং গুণিতকটা আমাদের এই এই কি বলে এটাকে, দাঁড়াও উঠে যাচ্ছে, ওই লসাগু এবং গসাগু এইটা করার ক্ষেত্রে আমাদেরকে কাজে দেবে, হেল্প করবে। সেগুলো আমরা জেনে নেব পরের ক্লাসে। পরে যে ক্লাসটা হবে সেটা গসাগু এবং লসাগুর পার্টটা একটু জেনে নেব। ওকে, এটা লিখে নাও, এবার তুমি আস্তে আস্তে জেনে যাবে। তিন নম্বর ক্লাসে এই গুণনীয়ক এবং গুণিতক হলো, এবং 4 নম্বর ক্লাসে লসাগু এবং গসাগু, এটা বলি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, যেটা 4 নম্বর ক্লাসে, মানে সংখ্যার যে শ্রেণীবিভাগ চলতে এইটা ওইটারই একটা পার্ট, সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। ওকে, দেখো এই ক্লাসটা এখানেই থাক, এতদূর পর্যন্তই। আর 4 নম্বর ক্লাসটা এবার আলোচনা করব। ওকে, দেখে নাও এগুলো, ঠিক আছে, ভিডিও পজ করে দেখে নাও। ঠিক আছে।